নমস্কার বন্ধুরা, বন্যার ডেইলি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আর গেল কালকে তাই হবে, আমি গেল কালকে ভিডিও দেইনি, এখন কিছুই মনে থাকে না জানো তো। তো পরপর দুদিন ভিডিও দিতে পারিনি, মানে ভিডিও বলতে কি আজকে তো অবশ্যই ভিডিও যাচ্ছে, কিন্তু ভিডিওর মানেটা হলো যে আমি ব্লগ করতে পারিনি। এক তো নানান চিন্তা মাথার মধ্যে সারা দিন ঘুরপাক খাচ্ছে, মানে সেটা তোমরা যে কয়জন ভিডিও দেখেছো সে কয়জন তো জানি। তো আর আজকের থেকে দেখছি আমার শরীরের পা নিয়ে আমি নড়তে পারছি না, মানে কোমর হাঁটু মানে টনটন টনটন করে যাচ্ছে ব্যথা। একবার ভাবলাম স্নান করবই না, মানে ঠান্ডাতে পায়ের আঙুল, হাতের আঙুল, কোমর, মানে সমস্ত কিছু ব্যথা, মানে কিচ্ছুই মানে আমি করতে পারছি না, অনেক কষ্ট করে করে। তো যাই হোক, ভিডিও আখের মেয়ে আমি ভিডিও করতেই পারিনি। তো কথা হচ্ছে যে তোমার মানে কি যে বলবো আর কোথার থেকে যে শুরু করব, মানে সেটাই হচ্ছে কথা। এইরকম মানে একটা অবস্থা, যদি সবারই মা আছে বাবা আছে, বিশেষ করে মা বাবা ভাই বোন, হ্যাঁ, তো তাদের যদি কোনো রকম খারাপ মানে হয় আর কি, সেখানে সন্তানদের মনের কি পরিস্থিতি হয়, সে মা যতই বয়স হোক না কেন, বাবার যতই বয়স হোক না কেন, তাদের কাছে সবসময় বাবা মাই না। তো সেটাই ভাবছি আর কি, যে মানে মার অবস্থা আরও খারাপ হয়ে গেছে, মানে কিছুই খেতে পারছে না। তোমরা ভাবতে পারছো, জলটা পর্যন্ত চুমুক দিয়ে খেতে পারে না, খাইয়ে দিতে হয়। তো শরীরে এত জল এসছে বলে, তো তোমার ইসে কি বলে, এতটা পরিমাণে জল আসছে জন্য উনি শরীরই নাড়াতে পারে না, হাত ফুলে গেছে, মুখের একটা পাশ মানে ফুলে, চোখগুলো আর কি চোখটা দিয়ে তাকাতে পারছে না। মানে আমি ওদেরকে বলি যে তোমাদেরকে দেখাবো, একটু ইসে করো, ওরা যেন তো খুব খারাপ পায় মাকে এইভাবে। তাও আমি একদিন একটু দেখিয়েছি, শুয়ে আছে আর কি, খুব খারাপ পায় এইভাবে তোমাদের সামনে মাকে এক্সপোজ করতে আর কি, হ্যাঁ। তো সেজন্যই আর কি, মানে কি বলবো আর, হ্যাঁ, এখন তোমরা ভালোভাবেই জানো ইউটিউব একটা মানে প্রতারণার জায়গা হয়ে গেছে, মানে এমনভাবে সব প্রতারণা করছে যে বন্ধুরা সত্যিটা পর্যন্ত আটকে যাচ্ছে, হ্যাঁ, সত্যিই সামনে আসতে পারছে না মিথ্যার জালে। তো মানে এমন পরিমাণে মিথ্যার জাল হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো। যাই হোক, মানে সে দেখছো, বসো 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 বসো, তুমি বসো। এ আছে আর বলো না, মানে একে এখন তো তোমার আগের মতন ইসে করতে পারি না আর কি, মানে সেভাবে তো মানে অত নিয়ে কোলে কোলে ঘোরা, অত আদর যত্ন, হ্যাঁ, তো সেইভাবে আর পাগল হয়ে যায়। খালি একটু যেটা করি সেটা বিছানাতে রাখি, প্রচণ্ড ঠান্ডা তো, পায়ের মধ্যে ঠান্ডা লেগে যায়, আর জামা কাপড় তো পরতে চায় না জানো, তো সেই কারণে আর কি একটু বিছানাতেই রাখি। আর সেভাবে আগের মতন হয় না বলে মানে আর কি, এই দেখো না নিচে বসে আছে, এই যে দেখো, এই যে বুঝছো, ভিডিওটা করতে করতে ওখানে মানে ইসে করলো। হ্যাঁ, তো যেটা কথা বন্ধুরা, যে মায়ের মানে খেতে টেতে পর্যন্ত পারে না। আজকে বিকেলবেলাতে যখন ফোন করবে, সখন তো সবসময়ই হয়, আর বোন একটু ব্যস্ত থাকে, কেননা মার খাওয়ানো দাওয়ানো, বিছানায় পায়খানা পেচ্ছাপ সমস্ত কিছু বিছানাতেই করছে, ওর একা একা, হ্যাঁ, ওর খুব কষ্ট হয়ে যাচ্ছে আর কি। বড় ছেলেও ধরে দিচ্ছে, মানে খেতে চায় না, একদম খেতে চায় না জানো তো, মানে সেই 2-3 চামচ, বোঝো চামচ সেরকম ভাত, আর হচ্ছে তোমার ইসে কি বলে, আর হচ্ছে তোমার খেতে চাই খালি মিষ্টি, হ্যাঁ, কিডনিরও প্রবলেম আছে, এই পরিমাণে মিষ্টি ছাড়া কিছুই খাবে না, বায়না, বুঝছো, যা হয়ে যায় বয়সে আর কি, ওই মিষ্টিটা ভালোবাসে। এরপরে মানে কত মিষ্টি দেওয়া যায় বলো, একটা মিষ্টি তো থাকেই আর কি প্রত্যেক দিন। যাই হোক, আবার বলেও যে ডাক্তার বলছে আমাকে দুধ খেতে না, কিন্তু মিষ্টি তে তো দুধের জিনিস খাবো না,
কিন্তু যখন মানে খাওয়া নিয়ে যাবে, এটা খাবো খাবো না, খাবে না, খাবে না, খেতে চায় না, হ্যাঁ। তো তোমার আজকে বড় ছেলে গেছিল স্ক্যানের রিপোর্টটা আনতে। তো বোঝোই মেডিকেলের ব্যাপার, এত দূর গিয়ে কবে সেটা দেওয়ার কথা ছিল, তো গিয়ে ঘুরে আসছে, হ্যাঁ। তো হবে না আজকে, যাই হোক সোমবার যাবে, কাল তো শনিবার। তো শনিবার দিন তোমার এমনিতেই তো সব বন্ধ টন্ধ থাকে, আর তারপরের দিন তো রোববার, একবারেই সোমবারে যাবে। গিয়ে আর কি তোমার ওই কিডনি ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে। তো যাই হোক বন্ধুরা, মানে অনেকবার করে যাই হোক বলি, মানে কোথা দিয়ে যে কথা শুরু করব আর কোথা দিয়ে যে কথা মানে শেষ করব, মানে সমস্ত কিছুটাই আমাদের সাথে অদ্ভুত ব্যাপার। আমার যখন ভাই মানে বাবার যখন এরকম হলো, হঠাৎ করে পায়ের যন্ত্রণা, পা গুটিয়ে টুটিয়ে গেল, তখন বাবার 58 বছর বয়স ছিল, বুঝছো। তখন আর কোথায় এইসব ইউটিউব টিউটিউব ছিল কি না বলতে পারবো না আমি, যাই হোক আমি তো আজকে ইউটিউব মানে নিজে করি 2 বছর, আর হয়তো বা তার আগে আরও ছিল, জানি না কত বছর থেকে হবে, আমি জানি আর কি মোটামুটি 4-5 বছর থেকে আর কি। তো যাই হোক সেটা তো আর 4-5 বছর আগের কথা না, আমার বাবা প্রায় 14 বছর হয়ে গেছে। তো হঠাৎ করে এরকম বুকের যন্ত্রণা, আমি ফোনও করলো আমাকে, জানো তো, আমার বুকের ব্যথা, বুকের ব্যথা। তো প্রেশার টেশারে নিয়ে যাওয়া হলো, সব কিছু করা হলো, একদম লাস্ট পর্যায়ে ক্যান্সার, লাং ক্যান্সার, চোখের সামনে, কিচ্ছু করার নেই, এরকম হয়ে গেল। ভাবো সেই যে তিলে তিলে আমাদের একটা ভিতরে জ্বলা, হ্যাঁ, মানে কি বলবো আর, সেটা হলো। ভাই সেরকম করতে হঠাৎ একদিন, হঠাৎ না, ভাইয়ের পিছনে অনেক রিজন আছে আর কি, যাই হোক পড়ে গেল, পড়ে গিয়ে ভর্তি করানো হলো, আইসিইউতে ভর্তি হলো, ভাইও শেষ হয়ে গেল। মা ভালো মানুষটা জানো, তাই গেল আর শীতে বোন বলছিল রান্না বান্না, আর জানো তো বয়স্ক মানুষরা একটু টুকটুক করে ওঠার স্বভাব থাকে ওদের, হ্যাঁ, সেরকম মাও তাই রান্না বান্না করে টোরে করতো টরতো, টুকটুক করে নিজের কাজটা, শুয়েই থাকতে পারতো না, বুঝছো। ওমা ফট করে এরকম দেখো হয়ে গেল, ফট করেই। তার মধ্যে দেখো টাকা পয়সা জোগাড় করা হয়েছিল, যে এরকম ডাক্তার দেখাবেন না, কিছুতেই ডাক্তার যাবে না, যাবে কোথায়, হসপিটালে। বলো, আমরা বারবার বলছি যে তোমার যে রোগটা, তাতে হসপিটালে কিন্তু এগুলো হবে না, হ্যাঁ, প্রাইভেট না, কিছুতেই না। বলো, আজ থেকে আরও সেটা 2 মাস আগে এতটা হতো না। এই ওষুধপত্রের বয়স তো হয়েছে, ওষুধপত্রের এসে দিয়ে সারাদিনে কিচ্ছু খায় না, জানো তো, খালি মিষ্টি বাতাসা দে, হ্যাঁ, মানে এবার মিষ্টি না পেলে বলবে বাতাসা দে। মানে আমার ইচ্ছা আর কি মাকে নিয়ে আসা, একটু সেবা যত্ন করা, আর তো বোধহয় জীবনে হবেও না এই সুযোগ, হ্যাঁ। কিন্তু বলো তো কিভাবে আসবে, সেটাই তো কথা, 2-3 চামচ করে খেয়ে এতটা দূর, আমিও ভাবছি চলে যাব, কিন্তু বাবা একটু ইসে করো, একটু শুয়ে থাকো, তুমি শুয়ে থাকো, একটু শুয়ে থাকো, হ্যাঁ। কিন্তু তোমার ইসে কি বলে যে এরকম চলে যাব, কিন্তু আমারও সেই রাস্তাটা হচ্ছে না চলে যাওয়ার, হ্যাঁ। ও কি বিরক্ত করছে রে বাবা, তো শুয়ে থাকো না, হ্যাঁ। তো আমারও মানে সেই ইয়েটা হচ্ছে না যে চলে যাব আর কি। তো যাই হোক সেই রাস্তাটা খুলছে না, আমার ছোট ছেলে হাসছে, সেরও নিচে দুষ্টামি করছে, মানে এই যে দেখো কিভাবে শুয়ে আছে, দেখছো, দেখছো, দেখো দেখো এইভাবে কি ভিডিও করে, আসলে ওই যে বললাম না তোমাদের, মানে মায়ের শরীরটা এরকম হয়ে যাবার, আরে ক্যামেরাও পড়ে যাচ্ছে রে বাবা, হ্যাঁ, মায়ের শরীরটা এরকম হয়ে যায়, হ্যাঁ, মা 3বার যেন কাটলো, ক্যামেরা ফেলে দিচ্ছে। তো যাই হোক, তো এরকম হওয়ার পরে মানে শরীর চলে না, মন চলে না, কি যে আর তোমাদেরকে আমি বলবো। তবুও দেখি কালকে একটা ব্লগ করে তোমাদেরকে ছাড়বো, হ্যাঁ। বলো, মা যদি খাবার দাবার সমস্ত কিছু বন্ধ করে দেয়, মানে সারা শরীরই নড়াতে পারছে না, প্যারালাইসিসের মতন, অথচ কিন্তু স্ট্রোক টোক কিছুই করেনি। এখন যদি ভাগ্যে মানে মা শব্দ থেকে থাকে তাহলেই হয়তো ভালো হবে, আর যদি সে ভাগ্যে মুছে যায় তাহলে শেষ হয়ে গেল, আর কি বলবো বলো। মানে যখন যখন ভগবান আমাদের পরীক্ষা নেয়, তখন তখন মানে এমন কঠিন পরীক্ষা নিবে যে মানে তোমাদেরকে কি বলবো, আরও জীবনে এরকম অনেক ঘটনাই হয়েছে, মানে চরম থেকে চরম পর্যায়ের সেই পরীক্ষা। বুঝি না সবার সাথেই হয় নাকি আমাদের মতনই কিছু কিছু হতভাগ্য মানুষের সাথেই এরকম ঘটনা ঘটে,
উম, তাই হবে, কিছু কিছু দুর্ভাগ্য, হতভাগ্য, তাই তো বলে হতভাগ্যই বোধহয় হতভাগা, যে কপালগুলো থাকে তাদের সাথেই বোধহয় এরকম ঘটনাই ঘটে। আর তাদের মধ্যেও আমরা পড়ে গেলাম। তাই মাকে বলি, মা খুব কৃষ্ণ ভক্ত, গোবিন্দ ভক্ত। উম, যে ঠিকই আছে, বয়স হয়েছে, রোগ ব্যাধি অবশ্যই হবে, কিন্তু এই যে কেমন টাইপের রোগ আর কি, মানে কি যে বলবো, কেন না প্রেশারে, না সুগারে, না থাইরয়েডে, না কোলেস্ট্রলে, হ্যাঁ, তো আরও যেগুলো যেগুলো রোগ থাকে আর কি, হ্যাঁ, সেগুলো রোগে, সেগুলো কিছুই না বলো। রোগটা কেমন রোগ হলো বলো তো দেখি, হ্যাঁ, মানে লিভার ইসে, তাও যদি অন্যরকম কিছু খেত তাও তো বুঝতে পারতাম, হ্যাঁ, তো সেগুলো কিছুই না। তোমাদেরকে তো আগেই বললাম, ভিডিও করে মন চায় না ওদের আর কি, হ্যাঁ, তো চাবে অসুস্থ মানুষকে, তা ভাবি যে না, ইউটিউবে তো এখন প্রচুর প্রতারক বেরিয়ে গেছে, তো সেই প্রতারকের ইসেতে আর কি, ঠগ আর কি যাকে বলে, কি করছে কি না করছে, মানে তোমরা বলতে পারো এই সময় তুমি দেখো কি করব বলো তো, সময় মানে সব সময় তো আর কাজ হয় না, মনটাও ভালো লাগে না, একটু চালিয়ে বসে দেখে তো অবাক হয়ে যাই। আর ঠিকই আছে, ভালোই হয়েছে, প্রতারকদেরই জয় হয় বলো, আমাদের আর কোথায় জয় হলো, তাই না? তো আমার দাঁড়াতেই পারলাম না, তারপরে হচ্ছে তোমার দাঁড়ানোর থেকেও বড় কথা কি যে বলবো, যাই হোক, হ্যাঁ, কোনোদিন মানে কিছুই হলো না আর কি জীবনটাতে, অনেকটা তো বয়সও হয়ে গেছে না। ঠিকই আছে, এটাকেও আবার জীবন মানলে চলবে না, জীবন অন্যভাবেও মানুষ খুশি করে, যারা খুশি আছে তারা তো আর ইউটিউব নিয়ে খুশি নেই না, তারা অন্যভাবেই জীবনকে খুশি করে, অনেক বেশি থাকলেও মানুষ খুশি থাকতে পারে না, আবার অনেক কম থাকলেও মানুষ মানে ইসে খুশিতে থাকতে পারে না, সবই মানুষের আজকে মেন্টাল স্যাটিসফাইড। জানি না কি বলছি না বলছি, বুঝতে পারবো না, বলতে পারবো না, বুঝতেও পারছি না সত্যি কথাই। উম, এই পরিস্থিতিতে আর কি, কি বলবো আর কি না বলবো। ফোন করছিল সন্ধেবেলা, যে কথাটা বোধহয় আধা বলেছিলাম আর কি, ভুলেও গেছি তখন তোমাদের বলতে। তা বলছিল সোমা, সোমা আমার নাম, বাড়ির নাম তো সোমা। তখন বলল যে এরকম, বোন বলল হ্যাঁ কথা বলো, না শরীরটা ভালো না, কথাগুলো জড়ানো জড়ানো তো হবেই বলো, খাওয়া দাওয়া নেই ঠিক মতন, আর ওই রকম পেট, মানে এখন হয়তো হতে পারে ডাক্তার জলের ওষুধ দিয়েছে, তো সেই কারণে আর কি, মানে সমস্ত জলগুলো বের করছে, মুখের সেরকম রুচি নেই, মিষ্টিটা হয়তো ভালো লাগে খেতে। হুম, দেখতে 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 দেখতেই মানে এরকম পরিস্থিতি, সেই কৃষ্ণ আর গোবিন্দ, যেটা বললাম না, খেয়েই হারিয়ে ফেলছি কথার, মানে একদিক চিন্তা আরেক দিকে করছি আর কি, যে কখন আর একটু জানতে পারবো রাতের একটু খেলো নাকি আর কি। তো তোমার ওই বলল হ্যাঁ, গোবিন্দ তো মনেই নেই, আর বললো কৃষ্ণ মাঝে মাঝে মনে পড়ে, আর সবসময় বলতো আমার আত্মা। তো যাই হোক বন্ধুরা, আমার শরীরটাও বেশি একটা ভালো নেই, সারাটা দিন বললামই, আর মাথাটা কেন জানি ঘুরিয়েই যাচ্ছে সমানে, হ্যাঁ, মানে এত প্রেশার, এত চিন্তা, মানে মাথাতে আর নিতে পারে না, বুঝতে পারলা? ভাবি তো ভালোভাবে বাঁচবো, চিন্তা করব না, যা হবার তা তো হবেই, কিন্তু তোমরা নিজেরাও বোঝো, চোখের সামনে এই সমস্ত হলে করতে হয় না, চিন্তা এসেই যায় না, সেটাই আর কি কথা। মানে মায়ের এই পরিস্থিতির জন্য ঠিক মতন মানে ভিডিও করতে পারি না, নিজেও কিছু করতে পারি না, হ্যাঁ, তো সর্বরকম পরিস্থিতি মিলিয়েই নিজেকে কেন জানি মনে হচ্ছে একটা দোষী, হ্যাঁ, দোষী দোষী লাগছে, কিন্তু আবার অনেক সময় ভাবি ভাগ্যের খেলা কে পাল্টাতে পারে বলো তো, সবই ভাগ্যের খেলা, যে ভগবান সে তো উপরে ঠিকই দেখছে না, যেই মানুষটা মন মানসিকতাতে কি চাচ্ছে, যে সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক, হ্যাঁ, ঠিকই আছে, মৃত্যু তো একদিন বলছিলাম, মৃত্যু তো আসবেই, কিন্তু কার কিভাবে আসবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, মা নিজেও এখন শুয়ে শুয়ে বলে যে এরকম কার মৃত্যু কিভাবে আসবে কেউ জানে না, হ্যাঁ, কি বলবো, মানে মাথাটা মাঝে মাঝে ভালো কাজ করে, মাঝে মাঝে রোগের জ্বালায় খেতে পারে না, বুঝোই তো, মানুষ তো বেঁচেই থাকে খাওয়ার না, গাছ যেমন জল সার ছাড়া মাটি ছাড়া বাঁচে না,
মানুষও তো খাওয়ার, একবেলা অন্তত না খেলো কিন্তু পরের বেলাটা তো খেতেই হয় না। সে ভালো খাক আর মন্দ খাক, পেটটা ভরার জন্য তো খেতেই হয়। তো সেটাই যদি উঠে যায় তাহলে আর কি করে হবে, না? তো ভাবলাম বন্ধুরা, কালকেও আজকেও দুদিনই পর পর ব্লগ করিনি, দেইনি, তোমাদের সাথে কোনো কথা বলিনি। সেদিন বলেছিলাম যা যা আনন্দের মুহূর্ত হবে আমি বলবো। মানে আনন্দ তো না, এই সময় কি আর আনন্দ, মানে কোনো একটা ভালো মুহূর্তে যদি নিজেকে এগিয়ে নেওয়া যায় তাহলে সেদিকেই দেখবো, করব। কিন্তু নিজের শরীরটাও ভাবতে ভাবতে এতটাই খারাপ লাগছে আর কি দুদিন থেকে। দেখছো আবার মোবাইলটা সেরুরে 3বার করলো বলো তো। তো সেই কারণেই হচ্ছে তোমার, তাই আর কি তোমাদের সামনে বলতে আসলাম। অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা কথাই বোধহয় বলে ফেলেছি, বুঝতে পারছি না। তো আসি। আর হতভাগ্য মানুষদের পরিণাম এটাই হয় আর কি। যাদের আমাদের মতন অনেক মানুষই আছে যারা কুলকিনারা পায় না, যে কি এমন পাপ করলাম যার এত শাস্তি। এটা লিখানি ভাগ্যের, এই 4 আঙ্গুলেরই এটা লেখা। তো এটাই জীবন, ভাগ্যের এই পরিণাম ছিল, এটাই হবে আর কি। হওয়াকে কেউই ঘটাতে পারবে না। আমরা শুধু তাকিয়েও দেখি, অনেক ভালো মানুষও আমরা যারা আছি, যে যত খারাপ, কত ভালোভাবে চলছে, ফিট আছে, অমুক আছে, এই আছে, সেই আছে, ও দেখাই সার। আমাদের আমাদেরকে পোহাতেই হবে আমাদের মতন মানুষদের। তাহলে রাখি বন্ধুরা, এটাই বলার জন্য। মার শরীর খুব একটা ভালো নেই, খুবই খারাপ পর্যায়ে, এটা বলার জন্যই এসছিলাম। তো ঠিক আছে, আসছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওর সাথে। দেখি কাল যদি করতে পারি অবশ্যই তোমাদের সামনে আনবো। তোমাদের তো আগেই বলেছি আমি অত রাস্তাঘাটে যেতেও পারি না, অত ভিডিও করতেও পারি না, লাফালাফি ঝাপাঝাপি পারিও না। তো সেই কারণে যেটুকু আমার কাজকর্ম, হ্যাঁ, সেটুকুই আমি দেখাই। তো অত গসিপও পারি না, মানে কিছুই জীবনে পারলাম না, বুঝতে পারছো, কিছুই পারলাম না। কি যে পারলাম সেটাই এখন জানার বিষয়। তবে দুনিয়া যেমন, দুনিয়ার সাথে তাল না মিলিয়ে চললে তো অবশ্যই পিছনে পড়ে থাকতে হবে। তাই আমি, আমাদের মতন মানুষ কিছু ব্যাকডেটেড হয়ে আছে, যে কিছুই যারা জীবনে পারলো না, না মিথ্যা, না মানে কি বলবো, যাই হোক, পারলাম না যখন, তখন তো পিছিয়েই পড়ে থাকতে হবে। সবার মানে ইসেতে কি করে আমাদের মানে জীবন সাকসেস হবে, কর্মে সফলতা হবে, না? তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো। জানি না কি বললাম না বললাম, এটাই বললাম যে মার অবস্থা খুব খারাপ, তার জন্য মানে দিন দিন শরীর ভেঙে যাচ্ছে, মন ভেঙে যাচ্ছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী আরেকটা নতুন ব্লগের সাথে। আজকের মতন আসি। নমস্কার।